বললেন তুমি কি চাও? বলে হুজুর আমি আপনার দিদার করতে চাই। আমার নবী বলেন দিদার হয়ে গেছে, এবার গেট আউট। কারণ এই 3 দিন আমি আবু বকরকে দেখব, আবু বকর শুধু আমাকে দেখবে। জোরে বলুন। আচ্ছা ঠিক জি। তো যাই হোক আমি যেটা বললাম, আবু বকর সিদ্দিক দিদার পেয়েছেন না পাননি? এই জোরে বলেন, দিদার পেয়েছেন না পাননি? পেয়েছেন। কত পেয়েছেন? এত বেশি পেয়েছেন। আচ্ছা আমরা ওয়াজ করি, আমরা ওয়াজে শুনেছি কি হুজুর কার কোলে মাথা দিয়ে ঘুমিয়েছেন? কথা বলতে হবে একটু। এখন আবু বকর সিদ্দিকের কোলে মাথা দিয়ে হুজুর ঘুমিয়েছেন। গারে সুরে কতদিন ছিলেন? 3 দিন ছিলেন। আচ্ছা বলুন তো 3 দিন একটা মানুষ শুয়ে থাকতে পারে? আমার নবী পাক তার উম্মতের কদমের নিচে একটা কাঁটা ফুটবে এটা হজম করতে পারেন না। রাতের পর রাত জেগে ইবাদত করছেন হাত্তা তাতাবাররামা কাদামা। বুখারীর বর্ণনায় এসেছে হুজুরের কদম মোবারক ফুলে গিয়েছে। আম্মা জান হুমায়রা জিজ্ঞেস করছেন হুজুর আপনার তো কোনো গুনাহ নেই, আপনি এত নেকি কেন কামাই করছেন? রাসূল বললেন আমার তো গুনাহ নেই, কিন্তু আমার উম্মতের কি কোনো গুনাহ নেই? জোরে বলবেন না। কিয়ামতের দিনে উম্মত আটকা পড়বে, আমি রাসূল আমার অ্যাকাউন্ট থেকে ওদের অ্যাকাউন্টে আমার নেকিগুলো ট্রান্সফার করব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই ছিল উম্মতের প্রতি তার দরদ। আর সেই রাসূল মদিনায় পৌঁছানোর আগে গারে সুরে যে বিশ্রাম নিয়েছিলেন 3 দিন, আবু বকরের কোলে হুজুর শুয়েছিলেন। আবু বকরকে গোলামকে এত কষ্ট দিয়েছেন, অথচ রাসূলুল্লাহর গোলাম হযরতে উমরে ফারুক যখন তিনি বাইতুল মাকদিস ফাতহ করতে যাচ্ছিলেন, ওই সময় কিভাবে যাচ্ছিলেন? একবার নিজে উটের পিঠে আর একবার চাকর লাগাম ধরে আছে। আবার কিছুক্ষণ পরে চাকরকে বলছে তুই ওঠ, বলছে না। বলে আরে ওঠ না বে, আমি বলছি। বলে এরকম কেন? বলে এখানে গোলাম আর আকার মধ্যে কোনো পার্থক্য নেই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে সেই গোলামকে তুলে দিলেন ওর উপরে, আর ওমরে ফারুক লাগাম ধরে যাচ্ছেন। এই যদি হয় হুজুরের গোলামের অবস্থা, তাহলে হুজুরের আদর্শ কেমন ছিল? হুজুর আবু বকরের কোলে 3 দিনই শুয়েছিলেন, আবু বকরকে ঘুমাতে দেননি। এই জোরে বলে ঘুমাতে দেননি? নিশ্চয়ই দিয়েছিলেন। আমার নবী পাক আবু বকরের কোলে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন, আবার আমার নবী উঠে আবু বকরকে চান্স দিয়েছিলেন, বললেন আবু বকর মাথা হবে তোমার আর কোল হবে আমার। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে যখন হুজুর আবু বকরের কোলে, আবু বকর হুজুরের হুসন ও জামাল দিদার করেছেন, আর আবু বকর যখন হুজুরের কোলেতে তখন হুজুর আমার আবু বকরকে দিদার করেছেন। এ খুশনসিব, এ মুকদ্দর শুধু আবু বকরের নসিব হয়েছে। এই ফায়েজ হুজুর যখন আবু বকরকে ফায়েজ দিয়েছে, তখন আবু বকরের চেহারাটা হুজুরের মতো হয়ে গিয়েছে। তাই তো মদিনায় যখন পৌঁছেছেন সবাই মুসাফা করছে কার সাথে? এই জোরে বলেন, মুসাফা করছে কার সাথে? আবু বকর সিদ্দিকের সাথে। আবু বকর সিদ্দিকের সাথে মুসাফা স্টার্ট করে দিয়েছে। আবু বকর বলে মাটি ফাঁক হয়ে গেলে আমি তো ভিতরে ঢুকে পড়বো, আমার আকা রয়েছে আর গোলামকে এত তোয়াজ করা হচ্ছে। ওই সময় আবু বকরের মাথায় একটা আইডিয়া খেলে গেল। ওনার কাঁধে ছিল একটা চাদর, ওই চাদরটা নিয়ে তিনি কি করলেন? রাসূলুল্লাহর মাথার উপরে একটু টেনে ধরলেন, ধরে দাঁড়িয়ে গেলেন। বিশ্বাস করুন তখন সবাই বুঝে গেল গোলাম কোন হ্যায় আর আকা কোন হ্যায়। যদি বলবেন না সুবহানাল্লাহ। এখন অনেকে বলবে এই যে টেনে দিয়েছিলেন হুজুরের মাথায় রোদ পড়ছিল। হুজুরের মাথায় কি পড়ছিল? রোদ পড়ছিল। আসলে আমার হুজুরের কে সবসময় একটা মেঘ ছায়া করতো না জি, তো সুতরাং হুজুরের মাথায় রৌদ্র পড়বে কোথা থেকে? আবু বকর পার্থক্য বোঝানোর জন্য এটা করেছিলেন। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার বক্তব্য, সমস্ত সাহাবী রাসূলুল্লাহর দিদার পেয়েছেন, সমস্ত সাহাবী রাসূলুল্লাহর দিদার পেয়েছেন আমভাবে, কিন্তু সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর দিদার পেয়েছেন খাস ভাবে। দুনিয়ায় সবচেয়ে বেশি রাসূলুল্লাহর হুসন ও জামাল যে চোখ দুটো দেখেছে সেটা হলো আবু বকর সিদ্দিক। জোরে বলুন। শুধু তাই নয়, ইন্তেকালের পরেতে আবু বকর তিনি বলে গিয়েছিলেন, ওসিয়ত করেছিলেন আমার লাশটাকে নিয়ে গিয়ে রাসূলুল্লাহর রওজায় রাখবে। যদি হুজুরের কাছ থেকে পারমিশন পাওয়া যায় হুজুরের পাশে দাফন করবে, যদি পারমিশন না পাওয়া যায় মুসলমানদের গোরস্থান জান্নাতুল বাকি, ওই বাকিতে সাধারণ মুসলমানদের সাথে আমাকে কবর দিয়ে দেবে। কিন্তু বিশ্বাস
বিশ্বাস করুন কিতাবের ভিতরে এসেছে আবু বকর সিদ্দিকের লাশ মোবারকটা রাসূলুল্লাহর রওজায় গিয়ে যেই না হাজির করা হয়েছে, ভিতর থেকে সাহাবায়ে কেরামরা এসেন চেয়েছেন, এসেন চাওয়ার সাথে সাথে ভিতর থেকে আওয়াজ আসছে উদখুলুল হাবিবা ইলাল হাবিবে ফাইনাল হাবিবা ইলাল হাবিবে মুশতাক। ও দুনিয়ার মানুষ শোনো শোনো, বন্ধুকে বন্ধুর পাশেই দাফন করে দাও, কেননা বন্ধুর জন্য বন্ধু বড় তর পাচ্ছে। আরো জোরে বলা যাবে না। আবু বকর সিদ্দিককে রাসূলুল্লাহর পাশে দাফন করে দেয়া হলো, ডান দিকে দে। বিশ্বাস করুন ইন্তেকালের পরে রাসূলুল্লাহর পাশে কবর হয়েছে, কবরে শুয়েছে আবু বকর আমার হুজুরকে দেখছে, আর হুজুরও আবু বকরকে দেখছে। শুধু তাই নয় মুসলমান শুনে রেখে দেন, কিয়ামতের দিন, কঠিন দিবসে কিয়ামতের দিন আমি আর আপনি জান্নাতে যদি নসিব হয়ে যায়, জান্নাতের হুরগিলমান নিয়ে ব্যস্ত থাকবো। মনে রাখবেন আবু বকরের বিল্ডিংটা হবে রাসূলুল্লাহর ব্যাংলোর পাশে। আমরা যখন হুরগিলমান নিয়ে ব্যস্ত থাকবো, আবু বকর নিজের ব্যাংলোর ব্যালকনি থেকে মদিনা ওয়ালার হুসন জামাল দেখতে থাকবে। আল্লাহ কবুল করেছিলেন আবু বকরের পছন্দকে। একটা পছন্দ আর নজর ইলা ওয়াজহি, দ্বিতীয় নম্বর পছন্দ হুজুর বেটি হবে আমার আর খাদেমা হবে আপনার। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর আমার একটা বেটি আছে, সুন্দরী দেখতে, ভেরি কিউটেস্ট দেখতে, প্রিটিয়েস্ট বেবি, নাম হুমায়রা। কি নাম? আয়েশাতুল হুমায়রা, এই নাম। এত সুন্দর দেখতে, আমি এই সুন্দরী কন্যাটাকে আমি আপনার নিকাহে দিতে চাই, আপনার খাদেমা বানাতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনার আবু বকরের আকীদা দেখুন, ওনার সুন্দরী মেয়েটা হুজুরের সাথে বিয়ে দিচ্ছে। আর আমাদের খড়গাছিতে মেয়েকে দেখতে যদি একটু সুন্দরী হয়ে যায়, এলাকার লোককে বলছে ভালো ভেড়িওয়ালা কে আছে দেখতো। কত বুঝেছে? ভালো ভেড়িকার কত শেয়ার আছে। জি মনে রাখবেন, হাতে ধরে বলে যাইতে কোনো দোষের নয়, কিন্তু পরক্ষণেই বাপের দুটো মেয়ে, একটা সুন্দরী তার জন্য মাস্টার খুঁজছে, সুন্দরী তার জন্য চাকরিজীবী খুঁজছে, সুন্দরী তার জন্য ব্যবসায়ী খুঁজছে। আর যে মেয়েটাকে অন্ধকারে ছেড়ে দিলে খুঁজে পাওয়া যাবে না, বলছে এটাকে আমি নিয়ত করেছি একটা হুজুরের সাথে বিয়ে দেবো। বলে এটা ইমাম সাহেব পাড়া দেখো তো, এটা কি আর কি হচ্ছে নাকি? বলে কেন? বলে হুজুর তো ওখানে গিয়ে ৭২টা হুড় পাবে, এটা নিয়ে এখন লগ রাখ না কিছুদিন। কথা বলছেন বাপের দুটো ছেলে, একটা ছেলেকে দেখতে এত, একটা ছেলেকে, ছেলের মাথা এত ভালো, এত ব্রিলিয়ান্ট, এত ইন্টেলেকচুয়াল, সেই ছেলেটাকে বাপকে জিজ্ঞেস করা হলো কি করবেন? বলে এটাকে জুলিয়ান ডেতে দেবো, নর্থ পয়েন্টে দেবো, সাউথ পয়েন্টে, দিল্লি পাবলিক স্কুলে দেবো। তো মাশাআল্লাহ দেন না, অসুবিধা নেই। কিন্তু যে ছেলেটা ডান দিকে তাকালে মনে হচ্ছে বাঁ দিকে তাকিয়ে আছে, বলে নিয়ত করেছি এটাকে আল্লাহর জন্য মাদ্রাসায় দেবো। লক্ষ্য করে দেখবেন, ছোট ১ টাকার কয়েন ভিখারিও নেয় না। নিচ্ছে কি? এই জন্য বল নিচ্ছে না। সেটা ছোট ১ টাকার কয়েন শুধুমাত্র মসজিদ কমিটি নিচ্ছে, আর জুম্মার দিনে টিনের ভিতর পড়ছে। তার মানে যেগুলো আমাদের চলবে না সব খোদার খাতায়। এলাকায় যখন যুবক থাকি তখন আমি ক্লাবে থাকবো, যুবক থাকলে মেলায় থাকবো, ফাংশনে থাকবো, জলসায় থাকবো না। আর মনে রেখে দেন, যখন বুড়ো হয়ে যাবে ক্লাবে গেলেই ছেলেরা যুবকরা তাড়া করাবে, তুমি এখানে কেন? তুমি মুরব্বী মানুষে এখানে এসছো কেন? মাচানে বসতে দেবে না, চায়ের দোকানে বসতে দেবে না, তখন বাধ্য হয়ে বলবে কি চ কোদার ঘরে গিয়ে পড়ে থাকি। ঘরে বিবি কিটকিট করছে, বলছে তুমি খালি ঘরে বসে থাকো, যাও না একটু গিয়ে মসজিদে যাও না। তার মানে যে বয়সটা কেউ নেয় না, সেই বয়সটা আমরা খোদার খাতায় ঠেলে দিচ্ছি। আমি আহমেদাবাদ, সুরাট, মিরাট, গুজরাট, হায়দ্রাবাদ, দিল্লি, বোম্বে, এই তো পরশুদিন মুম্বাইয়ের মোমরা থেকে প্রোগ্রাম করে এলাম। ওখানে আমাদের ছেলেরাই সব থাকে গো, সোনার কাজ করে, আরিজরির কাজ করে, অনেকে বিভিন্ন ধরনের করে, তবে মোস্ট অফ দ্য পিপল, বেশিরভাগ তারা গোল্ড স্মিথ, সোনার কাজ করে। তো এই যুবকগুলো বেশিরভাগ সব যুবক, ইয়ংস্টার। আমি বললাম একটা বুড়ো আসে না? বলে না। আমি কেন? বলে দূর, ওরা এসে কি করবে, ওরা কাজ করতে পারবে নাকি? আমি তো তোমরা কি করবে? বলে আমরা এখন জওয়ান,
এটাই তো কামানোর সময়। আমি বলি, তা তোমরা যখন বুড়ো হবে বলে তখন এখান থেকে দোকানপাট গুটিয়ে দেশে চলে যাব, গিয়ে ওইখানে একটা দোকান টোকান করে জীবনটা কাটিয়ে দেবো। আমি বলি, বাহ, মোবারক হোক। অবশ্যই তুমি যৌবন কালটা পয়সা কামানোর জন্য রেখে দিয়েছো, আর বুড়ো কালটাকে তুমি আল্লাহ পাওয়ার জন্য রেখে দিয়েছো। কথা বুঝতে পারছেন? যৌবন কালটাকে তুমি দুনিয়া কামানোর জন্য রেখে দিয়েছো, আর জান্নাতের মতো মূল্যবান জিনিস কামার জন্য বুড়ো কালটা, যেটা কেউ নেয় না, উঠতে গেলে লাঠি আর বসতে গেলে মাটি, সেই কালটাকে তুমি আল্লাহর খাতায় রেখে দিয়েছো। মনে রাখবেন, যৌবন কালটা রোজগার করার সময়, এটা দুনিয়া কামানোর সময়, এটা আখিরাতও কামানোর সময়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। আমার নবী পাক বলেছেন, হাসরের ময়দানে আল্লাহর আরশে, নূরের আরশে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই দিন আল্লাহ পাক 7 জন লোককে আল্লাহর নূরের আরশের নিচে জায়গা দেবে। তার ভিতরে এক শ্রেণীর লোক হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবককে কিয়ামতের দিন আল্লাহ ডেকে নূরের আরশের নিচে জায়গা দেবে, যে যুবকটা যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে। ও যুবতী, এই সময় ফোন ঘাটার সময় নয়, তোমার রিলস বানানোর সময় নয়, তোমার টিকটক করার সময় নয়। বিশ্বাস করুন, আল্লাহ দিচ্ছে পয়সা, আর তুমি তোমার লাইফ বরবাদ করছো অন্য জায়গায়। আল্লাহ তোমার জীবন দিচ্ছে, আর তুমি লাইফ বরবাদ করছো অন্য জায়গায়। ঘড়ি কিনে দিচ্ছে একজন, আর সময় দিচ্ছে অন্য কাউকে। এটা হতে পারে না। হাতে ধরে বলে যাই, আজকে যারা এখানে এসেছেন, ও যুবক আর যুবতী, করোনা দুনিয়া আখিরাতের ক্ষতি। ইসলাম মানে জ্যোতি, মানলে জীবনে আসবে গতি। আল্লাহ যেন আপনাদের জীবনকে ইসলামের রঙে রঙিন করে নেয় এবং গতিময় করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলা যাবে না আল্লাহুম্মা আমিন। নাম্বার 2 কি বললাম? আয়েশা সিদ্দিকা হবে আপনার, কথা বলে না, আয়েশা সিদ্দিকা হবে কি আপনার স্ত্রী। আপনার নিকাহে আমি দেব আমার সুন্দরী মেয়েটাকে আপনার। 3 নম্বর, লাস্ট পয়েন্ট, দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ফর ইউ। ও যুবক, চেঞ্জ ইউর মাইন্ড এন্ড চেঞ্জ ইউর অ্যাটিটিউড। দৃষ্টিভঙ্গি চেঞ্জ করো, দুনিয়া বদলে যাবে। 6 কখন নয়, 6 কখন নয়, উল্টে দিলেই হয়। কথা বুঝতে পারছেন? গোলাপের সাথে কাঁটা, সজনে গাছে শুঁয়োপোকার সাথে ডাঁটা। মুসলমানের বেটা, তুমি নেবে কোনটা? তুমি চিন্তা করে দেখো, তুমি কোনটাকে ভালোবাসবে? আল্লাহর নবীর ঘর মসজিদকে ভালোবাসবে, না তুমি শয়তানের ঘরগুলোকে ভালোবাসবে? এটা দৃষ্টিভঙ্গি তোমার কাছে। তুমি গোলাপের বাগানে ঢুকে কাঁটা দেখবে না ফুলটাকে দেখবে, এটা তোমার ব্যাপার। তুমি সজনে গাছের নিচে দাঁড়িয়ে শুঁয়োপোকা গুনবে, না উপরে ডাঁটা পেড়ে ভালো করে খেয়ে শরীরটাকে সতেজ করবে, এটা তোমার ব্যাপার। আবু বকর সিদ্দিক, তিনি কি পজিটিভ চিন্তাধারা মানুষ ছিলেন। তিনি বললেন 3 নম্বর জিনিস, সেটা কি জানো? 3 নম্বর জিনিস হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 নম্বর পছন্দ হলো মাল হবে আমার, মাল হবে আমার, আর খরচ হবে আপনার। বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ বলবেন। সবাই মিলে বলা যাবে না সুবহানাল্লাহ? মাল হবে আমার, আর খরচ হবে কার? আপনার। হুজুর, সারা জিন্দেগি যা কামাই করেছি, এই মাল হচ্ছে আমার, কিন্তু খরচ করবেন আমি নয়, খরচ করবেন আপনি। একদিন বাড়িতে বসে বসে কাঁদছে, দুটো হাত তুলে। বিবি বলে, তুমি কাঁদছো কেন? আবু বকর সিদ্দিকের ওয়াইফ আহলিয়া, তিনি বলছেন, কাঁদছো কেন? বলছে, কাঁদছি এই কারণে, আমি জীবনে যা কামাই করেছি আমি সবগুলো মাল নিয়ে হুজুরকে দিতে চাই। জোরে বলুন। তো বলে, এই তো খুশির খবর, এতে কাঁদার কি আছে? ওই সময় আবু বকর সিদ্দিক মোহাব্বত ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, নাম হলো সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক। ওমরে ফারুক সব সাহাবী লেগেছিল এনার থেকে আগে যাবে, কিন্তু না, ও পহলা মদদগার, ও পহলা সাহাবী। নবী ने जिसे हर कदम पर दुआ दी, वो अफजल बशर बाद अज़ अंबिया है, वो जाने सदाकत, वो जाने वफा है। फरिश्ते उसी के अदाओं पे आशिक, उसी की नमाज और दुआओं पे आशिक। नबियों से कमतर, আবু বকরের মর্যাদা নবীদের চেয়ে নিচে, নবিयों से कमतर, इमामों से आला।
ইমামদের সব ইমামের উপরে কার মর্যাদা? আবু বকরের, কিন্তু নবীদের নিচে, ইমামদের উপরে। নবিयों से कमतर, इमामों से आला, मोहम्मद से हरदम वफा करने वाला। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আবু বকর সিদ্দিক যেখানে গেছে ফার্স্ট প্রাইজ এনেছে। ডু ইউ নো? আপনারা জানেন যেখানে গেছে ফার্স্ট প্রাইজ? জি, আবু বকর সিদ্দিক, যিনি সর্বপ্রথম ইমানের কালমা পড়েছেন, আবু বকর সিদ্দিক। বলুন না সুবহানাল্লাহ। যিনি সর্বপ্রথম ইমানের কালমা পড়েছেন তিনি আবু বকর সিদ্দিক। যিনি সর্বপ্রথম সাহাবী লাকাব পেয়েছেন তিনি আবু বকর সিদ্দিক। কোরআন যাকে সর্বপ্রথম মুমিন বলে উল্লেখ করেছে তিনি আবু বকর সিদ্দিক। যিনি সর্বপ্রথম বেলাল হাবশিকে আজাদ করেছেন তিনি আবু বকর সিদ্দিক। যিনি আমির বিন মুগিরাকে আজাদ করেছেন তিনি আবু বকর সিদ্দিক। যিনি সর্বপ্রথম 40,000 দিনার হুজুরের কদমে হাদিয়া করেছেন তিনি আবু বকর সিদ্দিক। যিনি কাবার ভিতরে সর্বপ্রথম তারিখ ইসলামে খুতবা দিয়েছেন তিনি আবু বকর সিদ্দিক। যিনি নবুয়তকে নিজের কাঁধের উপরে সর্বপ্রথম তুলেছেন তিনি আবু বকর সিদ্দিক। বিশ্বাস করুন, যিনি গারে সুরের ভিতরে প্রথম প্রবেশ করেছেন তিনি আবু বকর সিদ্দিক। যিনি সাপের দংশন সহ্য করেছেন তিনি আবু বকর সিদ্দিক। যিনি হুজুরকে জাগাননি তিনি আবু বকর সিদ্দিক। যিনি হুজুরকে জাগাননি তিনি আবু বকর সিদ্দিক। যার গোড়ালিতে আমার নবী পাক লোআব মোবারক দিয়েছিলেন তিনি আবু বকর সিদ্দিক। যিনি গারে সুর থেকে প্রথম বাইরে এসেছিলেন তিনি আবু বকর সিদ্দিক। কোরআন যাকে উলাইকাল মুত্তাকুন বলেছে তিনি আবু বকর সিদ্দিক। কোরআন যাকে ইজ ইয়াকুলু লিসাহিবিহি বলেছে তিনি আবু বকর সিদ্দিক। কোরআন যাকে উলাইকাল মুত্তাকুন বলেছে তিনি আবু বকর সিদ্দিক। যিনি ফাতে মক্কার দিন সর্বপ্রথম রাসূলের সাথে এসেছেন তিনি আবু বকর সিদ্দিক। যিনি বদরের প্রান্তরে রাসূলের সাথে সর্বপ্রথম ময়দানে নেমেছেন তিনি আবু বকর সিদ্দিক। যিনি সুলাহ হুদাইবিয়াতে হযরতে ওসমান গনিকে পাঠিয়েছিলেন তিনি আবু বকর সিদ্দিক। বিশ্বাস করুন, যিনি মসজিদুন নববীর প্রথম ইট রেখেছেন তিনি আবু বকর সিদ্দিক। যিনি রিয়াজুল জান্নাত টুকরা ক্রয় করে হুজুরকে হাদিয়া করেছেন তিনি আবু বকর সিদ্দিক। যার জন্য হুজুর নিজের নামাজের মুসাল্লা দিয়ে দিয়েছেন তিনি আবু বকর সিদ্দিক। নবীজির জিন্দেগিতে যিনি নামাজের ইমামতি করেছেন তিনি আবু বকর সিদ্দিক। রাসূলুল্লাহর ওফাতের পরে যিনি রাসূলের পাশে সর্বপ্রথম শুয়েছেন তিনি আবু বকর সিদ্দিক। যিনি কিয়ামতের দিন রাসূলের পরে সর্বপ্রথম উঠবেন তিনি আবু বকর সিদ্দিক। জান্নাতের 8টো দরওয়াজা যাকে নিজেদের দিকে ডাকবেন তিনি আবু বকর সিদ্দিক। আল্লাহর গুসা ঠান্ডা করার জন্য নবী পাক যার আমলনামা পেশ করবেন তিনি আবু বকর সিদ্দিক। মনে রাখবেন তামাম নবীদের উম্মত সবাই বাইরে থাকবে, যার কদম সর্বপ্রথম জান্নাতে পড়বে তিনি আবু বকর সিদ্দিক। একটু জোরে বলা যায়। এই হচ্ছে আবু বকর, সব জায়গায় ফার্স্ট, কোথাও লাস্ট হননি। সেই আবু বকর সিদ্দিক তিনি কি করছেন? তিনি কাঁদছেন বাড়িতে। বিবি বলছে রোতা কিউ? আরে কাঁদছি এই কারণে আমি হুজুরকে দান করতে পারি। এই তো খুশির খবর। বলে ওই সময় আবু বকর বলেছিলেন শোনেন, আপনার কাছে বাহ্যিক দৃষ্টিতে আপনি 2 এ 2 4 হিসেব করছেন, আমি কিন্তু 3 এ 1 এ 4 করছি। বলে তার মানে? বলে আপনি দেখছেন আমি দান করব হুজুরের জন্য, এটা খুশি, কিন্তু শুনে রেখে দেন, জেনে রেখে দেন আমার বিবি দেনেওয়ালার হাত উপরে থাকে আর লেনেওয়ালার হাতটা নিচে থাকে। আমি যখন গোলাম হয়ে হুজুরকে কিছু দেব তখন আমার আকা আমার নবী পাকের হাতটা নিচের দিকে থাকবে। সেই জন্য কত বড় বেয়াদবি হয়ে যাবে, তাই জন্য আমি আজকে ঝরঝর করে কাঁদছি। এ নওজোয়ান তরুণেরা, ও আমার বিবি শুনে রেখে দাও, আমি আবু বকর আল্লাহকে ডেকে বলছি, আল্লাহ গো আজ থেকে রাসূলুল্লাহ জানো আবু বকরের মালটাকে ইবনে কুহাফার মাল বলে না মনে করে, বরং আবু বকরের মালটাকে রাসূল নিজের মাল মনে করে নিজেই খরচা করেন। আরে যদি বলা যাবে না। সেই জন্য আল্লাহকে বলছে, আল্লাহ হুজুর যেন আমার মালটা কবুল করে নেয়, মনে করো ওটা আমারই মাল, ওটা আবু বকরের না, তাহলে আমাকে দিতেও হবে না আর বেয়াদবিও হবে না। জোরে বলা যাবে না। যে বিশ্বাস করুন, হাতে ধরে বলে যাই, তাই সংক্ষেপ করলাম, মুক্তাসার করলাম। আপনার আমি তো ভেবেছিলাম রোড সাইডে জলসা, উড়ি সর্বনাশ। জি জি বিশ্বাস করুন, আমাদের তো তাবারুক খেয়ে হজম হয় না, নিম্নচাপ হয়, নিম্নচাপ হয়ে যায়, তাবারুক খেয়ে হজম হয় না, নিম্নচাপ হয়ে যায়। কিন্তু আপনাদের এখানে তো রাস্তা পুরো তেলের মতো, তাই না? তাই না? কিন্তু আমাদের ওখানের এই নেতারা, আমাদের কিছু রাজনৈতিক নেতা আছে, তাদের লিভার ফাংশন এত ভালো, রাস্তার জন্য পাথর এসছে, খেয়ে হজম করে দিচ্ছে, কিচ্ছু হচ্ছে না। কথা হচ্ছে না? বুঝতে পারছি না।
ও ওইটা এইখানে জি জায়গা মতো লাগছে নাকি? আল্লাহ কবুল করেন। বিশ্বাস করুন রাস্তার জন্য পাই ভাসছে, আমাদের কিছু নেতাজি তারা খেয়ে হজম করে দিচ্ছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। আমি তো ভাবতেই পারিনি যে এত ভিতরে জলসা। বললো ঘটকপুকুরেও সিরাজ সাহেবের মহাশার পাশে জলসা। বিশ্বাস করুন এখান থেকে প্রায় আধা ঘন্টা লাগবে আমাকে মেন মোড়ে বের হতে। কথা বুঝতে পেরেছেন? রাস্তার জঘন্য অবস্থা, সেজন্য আমি যাব এখান থেকে হাওড়া জেলা একটা প্রোগ্রাম আছে, সেজন্য আমি আর আমার সময়ও প্রায় 2 ঘন্টা হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না। আমি আরিফুর রহমান এলাম, কিছু কথা বললাম। আমার পরে আমার অত্যন্ত প্রিয় স্নেহভাজন ভাই আমার জনাব হযরত মাওলানা শাহানুর হোসেন সাহাব হাফেজাহুল্লাহ, তিনি আপনাদের খিদমতে আসছেন এবং চমৎকার এবং সুন্দর আলোচনা আপনাদের সামনে রাখবে। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا রাসূলের মতো আর ফুল ফোটেনি, রাসূলের মতো আর চাঁদ ওঠেনি। বলেন না সুবহানাল্লাহ। রাসূলের মতো আর ফুল ফোটেনি, রাসূলের মতো আর চাঁদ ওঠেনি, রাসূলের মতো নাই বিশ্বাসী প্রাণ, হৃদয়টা ভরে দেয় যার মধুগ্রাম, যার প্রতি ভালোবাসা আজও টুটেনি, রাসূলের মতো আর চাঁদ ওঠেনি। জুড়ে বলে না রাসূলের মতো আর ফুল ফোটেনি, রাসূলের মতো আর চাঁদ ওঠেনি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। ব্যাস সত্যি কথা বলতে কি আমি এখানে আজ প্রথম বাজে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই কেম হিয়ার এন্ড আই রিয়েলি এক্সাইটেড টু বি হিয়ার। এখানে আসতে পেরে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আপনাদের মতো মানুষগুলো পেয়ে, আমি তো গুনাহগার কিন্তু আপনাদের নেককারদের সোহবতে কিছু সময় থাকলাম, আর সোহবতে অনেক কিছু হয়। কথা ঠিক না ভুল? জি, আকাশ থেকে পানি পড়ে, যদি হাতে পড়ে ও পানি পান করা যায় না? যায় না? যায়। আবার ওই পানিটাই আকাশ থেকে পানি পড়ে নর্দমায় পড়ে, ও দিয়ে পা ধোয়া যায়? জোরে বলবে যায় না। আবার আকাশ থেকে পানি পড়ে কচুর পাতায় পড়ে, কি সুন্দর ঝিলিক মারে, আর ঝিনুকের ভিতরে পড়ে মুক্তা তৈরি করে। পানি এই জিনিস এক, যখন যা সোহবতে যায় তখন তার মতো হয়ে যায়। বিশ্বাস করুন আমি তো গুনাহগার ছিলাম, কিন্তু আপনাদের নেককারদের সোহবতে বসে আমার মনে হচ্ছে, আমার ফিলিংস হচ্ছে আই এম রিয়েলি ফিলিং গুড। আমার খুব ভালো লাগছে। বিশ্বাস করুন আমার খুব ভালো লাগছে আপনাদের সাথে সোহবতে এসে। আল্লাহ পাক আপনাদের এই জলসাকে কবুল করুন। মাদ্রাসার যারা আসাতিজা ইকরামগণ রয়েছেন তাদের প্রত্যেককে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। এই মাদ্রাসাকে তা কিয়ামত পর্যন্ত আল্লাহ আবাদ রাখুন। বলেন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। জি, কোরআনের হিফাজত, মাদ্রাসার হিফাজত যদি আমরা না করি, আল্লাহ করবেন না? এজন্য বলেন করবেন না? নিশ্চয়ই করবেন। আর আমরা যদি হিফাজত করি, আমরা যখন বিপদে পড়বো তখন আল্লাহ আমাদের হিফাজত করবে। যদি বলুন সুবহানাল্লাহ। এই যে এনআরসি ভয় দেখাচ্ছিল, সি ডাবল এর ভয় দেখাচ্ছিল, সব গেল কোথায়? সব ঠান্ডা করে চলে গেল। এটা আমাদের কোনো কারিশমা নয়, আমাদের কোনো কারিশমা নয়। যখনই নূপুর শর্মা ইসলামের বিপক্ষে বলেছে, আমরা বাঁচতে নেমে পড়েছি। যখনই বাবরি মসজিদ ভাঙা হচ্ছিল, বাবরি মসজিদের দিন এসে শোকের দিন, তখন আমরা ময়দানে নেমেছি। আল্লাহ বলছে তোরা আমার ঘর বাঁচানোর জন্য নেমেছিস, আমি আমার ঘর বাঁচাতে পারি, কিন্তু তোরা যখন নেমেছিস, তোরা বিপদে পড়লে আমি আল্লাহ তোদেরকেও বাঁচাবো। জোরে বলো না সুবহান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব হযরত মাওলানা শাহানুর হোসেন ভাই সাহেব জোরে বলেন মারহাবা। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান।